নরসিংহ অবতার বিষ্ণুর 10 অবতারগুলির মধ্যে অন্যতম শক্তিশালী এবং রহস্যময়। এই অবতারটি হিরণ্যকশিপু নামক এক অসুরের বিরুদ্ধে সংগঠিত হয়, যিনি দেবতাদের প্রতি রাগের কারণে তার পুত্র প্রহ্লাদকে দেবতাদের পূজা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে এমন একটি বর পেয়েছিলেন যাতে তার মৃত্যু না কোনো মানুষের দ্বারা, না কোনো পশুর দ্বারা, না দিনে, না রাতে, না মাটিতে, না আকাশে কোনোভাবেই সম্ভব নয়। এ সময় বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হন, অর্ধমানব অর্ধসিংহ রূপে। নরসিংহ রূপে বিষ্ণু হিরণ্যকশিপুকে দিনের শেষ সময় এক সিংহাসনে বসে মাটির ওপর এবং তার পেটের মধ্যে একটি বিশাল অর্ধমানবিক শক্তি দিয়ে তাকে হত্যা করেন। তিনি তাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেন যে শক্তির অহংকার কখনোই মঙ্গলময় হতে পারে না এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সকল শক্তির প্রয়োগ সঠিকভাবে হতে হয়। এই ঘটনার পর দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং প্রহ্লাদকে আশীর্বাদ করেন। পৃথিবী থেকে অসত্যের ছায়া সরে যায় এবং ন্যায় ও ধর্মের পথ আবার আলোকিত হয়। প্রহ্লাদ বিষ্ণুর মহিমা গেয়ে ওঠে, আর নরসিংহ রূপে বিষ্ণু ধীরে ধীরে শান্ত হয়ে রূপ বিলীন করেন। নরসিংহ অবতার শুধুমাত্র শক্তি ও সাহসের চিত্রই নয়, এটি একাধারে ন্যায়, ধর্ম এবং বিশ্বস্ততার একটি মহাকাব্যিক প্রদর্শন। এটি শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করতে হলে কখনোই অহংকার বা ভ্রান্তি করা উচিত নয়।